আমি এখন দাঁড়িয়ে আছি বিশাল এক ফাঁকা মাঠে এবং আমি আমার দুই পাশে দুইজন সেলিব্রিটিকে ডেকে এনেছি। দড়ি টানাটানির খেলায় কে জিতবে? পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ নাকি 100 জন বাচ্চা? 3, 2, 1 শুরু করো। আর এটা তোমাদের দেখা সবথেকে দুর্দান্ত কম্পিটিশনগুলোর মধ্যে একটা হতে চলেছে। আমরা পৃথিবীর দ্রুততম জেট প্যাকের সাথে রেস করব, একজন ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পারের সাথে ডাঙ্কিং কন্টেস্ট হবে, পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার কম্পিট করবে সেলিব্রিটিদের বিরুদ্ধে, যার শুরুটা হচ্ছে পৃথিবীর দ্রুততম মহিলা। আমি এখন দাঁড়িয়ে আছি বিশাল এক ফাঁকা মাঠে এবং আমি আমার দুই পাশে দুইজন সেলিব্রিটিকে ডেকে এনেছি। তো আজকের ভিডিওটা এই দুইজন সেলিব্রিটিকে ঘিরেই। তো এই দুইজন সেলিব্রিটিকে ঘিরে আমি দুইটা গেম খেলবো এবং এই দুইটা গেমের মাধ্যমেই এই ভিডিওটা সম্পূর্ণ শেষ হবে। এই তুই আমার দিকে মাথা আসছে কি করতি? তোর কি খাইয়া দিতে হবে? আমি কিন্তু এই এলাকার বড় সেলিব্রিটি। কেমনটা লাগে? এ লোক মনে হয় আমার চিনতে পারি নাই। আমি হলাম এই বাংলাদেশে যে ফেসবুক আছে না, ওই ফেসবুকের মালিক এক প্রকার। ফেসবুক এখন আমার আন্ডারে। আর হয়তো আমার গেট আপের দিক মোটেও লক্ষ্য করি নাই। আজকে আমার গেট আপটা 100। আর আমার এই শার্টটা পরে ভিডিও করলি ভিডিও ভাইরাল, 10 মিনিটই 1 লাখ ভিউজ, 20 মিনিটই 50 লাখ ভিউজ। এমনকি দিন শেষে সেটে 2-4-5 মিলিয়নে এমনি চলে যেতে পারে। বিষয়টা ওইটা না। তারপরে ও মারছে, ও আসলে দুঃসাহসে আমার গায়ে হাত তুলছে। আমি এই লোকের ভিডিওতে অংশগ্রহণ করছি মানে কি, এই লোক ভিডিও ছাড়ার সাথে ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তারপরেও আমার যে এই শার্টটা দেখেই দর্শক জাপায় পড়বি। এই ভিডিও ছাড়ার সাথে এমনিতেই ফরিউ। আমার ভিডিও মানে ফর ইউতে যায় না, আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই ফর ইউতে চলে যায়, এমনকি ট্রেন্ডিংও কাঁপায়। তো আমরা এসব ফালতু ঝামেলায় না জড়িয়ে আমরা আমাদের গেমটা শুরু করি। তো আমি যেহেতু দুইজন সেলিব্রিটিকে ধরে এনেছি এবং তাদের দ্বারাই যেহেতু এই দুইটা গেম সম্পূর্ণ হবে, তো আমি প্রথম গেমের নিয়মটা বলি। তারা দুইজনের ভেতর থেকে যে ওই লাইনটা দৌড়ে সবার প্রথমে ক্রস করে আসতে পারবে, সেই হবে প্রথম গেমের বিজয়ী। আরে আমি এমনিতেই হলে খাইয়ে দিয়া সেলিব্রিটি, আর এই দৌড়িয়ে জিততে হবে, তাহলে তো কোনো ব্যাপারই না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি করতে যাচ্ছি, আপনারা যে জেনে আছেন এই লাইভে যুক্ত হয়ে যান। আজকের লাইভটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ কি আমি এটা গেমে অংশগ্রহণ করছি। সেই গেমে এটা ছেলে আমার ঠেট দেছে, সে নাকি করছে আমার খাইয়ে দেবি। আরে গাইস সরি, আসলে ওই নেট কানেকশনের কোনো প্রবলেমই ছিল না। হয়েছে কি, আমার আড্ডা ভুলেই ক্যামেরা বাস চলে গেছিলো। তো যে কথা করছিলাম, যে জন্যই আজকে লাইভে আসা, যেই ছেলেটা আমার ঠেট দেশে আমার খাইয়ে দিতে যাচ্ছে, আমি চাচ্ছি উল্টো ওর খাইয়ে দেবো। এই জন্যই আমি এই লাইভটা করতেছি। তো কথা হচ্ছে, আপনারা তো জানেন ইদানিং আমার জনপ্রিয়তা কতখানি। আর শেষ কথা এটাই করতে যাচ্ছি, আমি আসলে আর হচ্ছে আমার পেজে আমি চাই কোনো মনিটাইজ অ্যাড করব না। আমি করব কি, প্রত্যেক দিন কিছুদিন পর এই লাইভে আসবো আর আপনাদের কাছ থেকে কিছু মারিয়ে দেবো না, মানে আপনাদের ভালোবাসা পাবো। আর সেনতে যদি কিছু আমার ইনকাম হয়, তাহলে তো সব কিছু মিটেই গেল, নেটা একবারে চুকে গেল। তো কথা না বাড়িয়ে আজকে লাইভ এইতামাতেই আমি ওই ছেলেটার করব কি, খাইয়ে দেবো। এই জন্যই আজকে লাইভে আসা, সব কিছু জানালাম। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, ওই ছেলেটার খাইয়ে দেওয়ার পরে আবারও আমি লাইভে আসতেছি। মানে কথা আপনাকে তা মারি দিচ্ছি না, মানে আপনাদের ভালোবাসা পাতি। তো ফাইনালি আমাদের গেমটা শুরু হতে যাচ্ছে। 5, 4, 3, 2, 1 ইয়েস, এই শেষ পর্যায়ে আমি জিতে গেলাম। আর এই বিষয়টা আমার দর্শককে জানাতে হবে। হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো অনেকদিন পর লাইভে আসলাম, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মানে কথা হচ্ছে, ওই খানিকক্ষণ আগে, মানে মিনিট 10 আগে, ওই একটা ছেলে আমার ঠেট দিয়েছে, আমিও আর ঠেট দিছি। ও আমার খাইয়ে দেওয়ার চিন্তা করছে, আমিও আর খাইয়ে দিছি। তো আপনারা মনে হয় আমার বিষয়টা মোটেও বোঝেন নাই। আমার এই বিষয়টা বুঝতে হলে আপনাদের বুড়াতে শুরু করতে হবে। তো বিষয়টা হলো আমি একটা গেমে অংশগ্রহণ করছিলাম, কিন্তু এটা লোক, মানে এটা সেলিব্রিটি আসিয়ে উড়িয়ে এসে আমার হলো ঠেট দিয়েছে। এই বিষয়টা টোটালি আমার ইগোয়ে এসে লাগছে। আমি ভাবছি ওরা আমি খাইয়ে দেবো। তারপরে আমি করলাম কি, এই গেমটা যেহেতু দৈর্ঘ্যের গেম ছিল, সেহেতু আমি ওর দৈর্ঘ্য ওই লোকের খাইয়ে দিলাম। আশা করি গাইস সবকিছু বুঝতে পারছেন, ধরতে পারছেন। তো দেখা হচ্ছে পরবর্তী লাইভে। কেমনটা লাগে? এ তো জালিয়াতি করে, ভুল করে দৌড় মারে ওই গেমটা জিতে গেছে আর দর্শকদের ভুল বুঝচ্ছে। যেহেতু আমি এই গেমটার টাইম বলা শেষ হওয়ার আগে ওই ছেলেটা লাইন ক্রস করে ফেলছে, তার মানে এই গেমটা পুনরায় আবার হবে। তো আগের বার যেহেতু গেমের শুরুতে একটু জালিয়াতি হয়েছে, তো এইবার আমি দুইজন সেলিব্রিটিকে আলাদা দুইটা জায়গায় রেখেছি এবং এবার গেম শুরুর টাইমটা একটু দীর্ঘ হবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 লেটস স্টার্ট। এখন যদি আমি আবার খেলি, তাহলে আমার যে মান সম্মান আছে তাও থাকবেন না। ওর কথাটা এবার ইমোশনাল মনে হচ্ছে। তারপরে ওর কথাই আমি মোটর বলতেছি না, কারণ আমি দর্শকের কথা দিছি আমি এই গেমটা শেষ করে, মানে কথা ওর খাইয়ে দিয়ে আমি আবার লাইভে যেতে হবে। এই জন্যই গেমটা আমার জিততে হবে।
ইয়েস ইয়েস শেষ পর্যন্ত আমি জিতে গেলাম। অনেক কষ্টের পরে আমি এখন সফল। ওই শালার একবারে ধুয়ে দিছি। আর আমি এখন লাইভে যাব না, এই ভিডিওয় দুটো গেম হবে। এটা গেম আমি এমনিতে জিতে গেছি, আর একটা গেম আছে ওইটা জিতে একবার দর্শকদের বার্তা দেবো, নিউ বার্তা, ব্রেকিং নিউজ। এই তুই আমার দিকে মাথা আসছে কি করতি? তোর কি খাইয়া দিতে হবে? আমি কিন্তু এই এলাকার বড় সেলিব্রিটি। আমি কিছুতেই বুঝতে পারলাম না এই ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে কেন। হয়তো সে শারীরিকভাবে অসুস্থ। আমি মোটেও অসুস্থ না, আমি নিজে ইচ্ছাই এই গেমে অংশগ্রহণ করি নাই। আমি আমার দর্শকদের কয়ে দিছি এই গেমে অংশগ্রহণ করিয়ে আমি জিতে গেছি। আবার যদি এই গেমে অংশগ্রহণ করি তাহলে এই বিষয়ে আমার মোটেও মান সম্মান থাকে না। তো ফাইনালি এই ছেলেটা যেহেতু নিজের ইচ্ছায় হার মেনে নিয়েছে, তার মানে এই গেমটাই এই ছেলেটা পরাজিত হয়েছে এবং ওই ছেলেটা জিতেছে। তো আমরা কথা না বাড়িয়ে পরবর্তী গেমটায় চলে যাই। আমরা যেহেতু আমাদের প্রথম গেমটা সম্পূর্ণ করেছি, তো এইবার আমরা দ্বিতীয় গেমের জন্য প্রস্তুতি নিচ্ছি। দ্বিতীয় গেমটা অনেক সোজা, এইখানে হবে শক্তির পরীক্ষা, দেখা যাবে কার শক্তি কত বেশি। দ্বিতীয় গেমের প্রথম পর্যায়ে আমি এই দড়িটা ওই দুইজন সেলিব্রিটির হাতে দিয়ে দিব। এইটা হইতেছে ক্রস লাইন, যে দড়ির এই পাশে বা ওই পাশে যাবে সেই হবে আজকের গেম থেকে পরাজিত। এই তোর প্রথম গেমের মতো এই গেমেও খাইয়া দিতে হবে নাই, তুই আমার মারলে কি করতি? তা মারবে না কি করবে? এই লোকটা কেবলমাত্র কইলো এটা একটা শক্তির পরীক্ষা, শক্তির খেলা। আমি কি অনেকদিন ধরে সে জিম টিম করি নে, মাঝে কয়েকদিন আমি কন্টেন্ট ক্রিয়েশনে ব্যস্ত ছিলাম, আমার ওই জিমে যাওয়াই না। তাই হাতের শক্তি আগের মতো আছে কিনা তাই একটু পরীক্ষা করলাম। যাক ভালোই হয়েছে, আমি তো লাইভই নাই। লাইভই থাকলেই এই দর্শকরা এই মারাটা দেখে ফেলছি। দেখো তো ও আবার লাইভের গল্প উঠছে। এই তোর ওই লাইভ কয়জন দে? তোর এমনি মারলে যে কয়জন দেখছে কেউ দেখি নাই, ওই লাইভেও কেউ দেখতো না। তো ওই দুইজন সেলিব্রিটির ভেতরে আমি গেমটা স্টার্ট করিয়ে দিয়ে আমি এখানে একটু বিশ্রামে আছি। তো দেখা যাক ওই গেমটায় কে জেতে, কে বেশি শক্তিশালী। এই দেখছিস আমি কি কায়দায় এই গেমটা শেষ করলাম আর আমার শক্তির পরীক্ষা দিলাম, আমি কি শক্তিশালী আর গেমটা জিতে গেলাম। কে মনটা লাগে এই শালা মনে হয় বন্ধু। এই তুই তাহা দেখ, আমি তো দড়ি নাই। তো দুইজন সেলিব্রিটির ভেতরে এখনকার এই গেমটা অনেক জমে গিয়েছে। তো গেমটা শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কে জিততে পারে, হয়তো এই ছেলেটা জিততে পারে। শেষ পর্যন্ত এই গেমে আমি জিতলাম। আমি আগেতে জানতাম ওই শালা আমার সাথে জীবনে পারবেন না, আমার গায়ে যে এনার্জি ওর ছোকানি তো আমার হাতে তুড়ি, এখন বেপায় না। শেষ পর্যন্ত আমি জিতলাম। চিন্তা করো, শেষ পর্যন্ত আমি ঠকে গেলাম। এখন যদি লাইভে যাই তাহলে তো দর্শকের সামনে আমার মুখ ধরার কোনো কায়দা নাই। তো ফাইনালি এই ছেলেটা হচ্ছে আজকের উইনার। তুমি কিছু বলো। আসলে আমি এই ক্লান্ত মুডি এই ভাঙাচুরো মন নিয়ে কিছু করতে যাচ্ছি না। তারপর আপনি রিকোয়েস্ট করছেন, বিষয়টা আমি খুলেই করতে চাই। এই গেমে আমি যখন প্রথম পর্যায়ে অংশগ্রহণ করছিলাম, শোন ওই ছেলেটা মানে কথা আপনি আমার বাদে আরেকটা যে সেলিব্রিটি ধরে আনছেন, ওই ছেলেটা আমার অবহেলা করছে। ও মনে করছে আমি দুর্বল, আমি কোনো সেরকম সেই কায়দার কোন সেলিব্রিটি না। তারপরেও ওই যখন ওই দৌড়নে গেমটায় ও প্রথমবার যখন আমি ওর টুক্কা দিলাম, তখন ও করলো কি লাইভে চলে গেল। ও দর্শকদের অনেক কিছু ভুলভাল বুঝলো, আমি কোনো মাইন্ড করি নাই। আমি করলাম কি গেমটা সুস্থ কাটাই খেললাম। এরপরে করলাম কি সেই দৌড়নে গেমে আমি বিজয় হয়ে গেলাম, মানে কথা আমি জিতে গেলাম। তারপরেও এই দ্বিতীয় গেমে আসে ও আমার অবহেলা করছে, তারপরেও আমি সেই কায়দায় নিজের শক্তি উপস্থাপন করছি এবং এই ম্যাচটা জিতে গেছি।